আসসালামু আলাইকুম। আরএসডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আরএসডির আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে খুব সহজে ঘরে বসে অনলাইনে ইটিন তৈরি করা যায়, সেই প্রসেসগুলো আজকে আমরা দেখব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমত আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখানে একটি গুগল ক্রোম ইউজ করতেছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। যে কোনো ব্রাউজারে আসার পরে অ্যাড্রেস বারে ইটিন লিখে সার্চ করবেন, তাহলে ইটিনের যে ওয়েবসাইট আছে প্রথমে সেটা চলে আসবে। আসলে এটাকে আপনি ওপেন করে নেন। ইটিনের সাইডে আসার পরে আপনি দেখতে পাবেন এভাবে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইটিন রেজিস্ট্রেশন। তো এখানে যে ইন্টারফেসটা দেখা যাচ্ছে, প্রথমে হচ্ছে হোম লগ ইন, তারপরে রেজিস্টার, অ্যাক্টিভেশন, ফরগট পাসওয়ার্ড, তারপরে হচ্ছে থার্ড পার্টি টিন ভেরিফিকেশন। তো এখানে অলরেডি যদি আপনার একটি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি লগ ইনের উপরে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারেন। যেহেতু আমরা আজকে রেজিস্ট্রেশন করা দেখব, তো এখানে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। রেজিস্টারের উপরে ক্লিক করার পরে তারপরে এখানে আমাদের কাছে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এই ফর্মটাকে আমাদের ফিল আপ করে দিতে হবে। তো এখানে যে কোনো একটি ইউজার নেম আপনি আপনার পছন্দ মতো দিবেন, আর এই ইউজার নেমটা আপনার ভবিষ্যতে মনে রাখতে হবে লগ ইন করার জন্য। এখানে আমি দেখাচ্ছি, লগ ইনে আপনি ক্লিক করার পরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই দুইটা জিনিস আপনার কাছে চাবে। তো আমরা এখানে একটি আমাদের সুবিধা মতো পছন্দ মতো একটি ইউজার আইডি দেব। আমি এখানে দিলাম একটা ইউজার 123456, জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদের। তো এখানে এই ইউজার আইডিটা অবশ্যই 8 ডিজিটের হতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এখানে লেখা আছে মিনিমাম 8 ক্যারেক্টার। এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে সর্বনিম্ন 4 ডিজিট লাগবে। তো আমি এখানে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতেছি। এখানে পাসওয়ার্ড টাইপ করবেন, আবার এখানে এসে পাসওয়ার্ডটা রিটাইপ করবেন কনফার্মেশনের জন্য। এবার যে অপশনটা সিকিউরিটি কোশ্চেন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড করলাম, তারপরে হচ্ছে এখানে এসে সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে এখানে খুবই ইম্পর্ট্যান্ট। কোনো কারণে যদি আপনি আপনার অ্যাকাউন্টের কোনো ডিটেলস হারাই ফেলেন, যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, তাহলে ওই সিকিউরিটি কোশ্চেনের মাধ্যমে আপনি ওই আপনার ইউজার নেম বা পাসওয়ার্ডটা ফিরে পেতে পারেন। সেই প্রসেসগুলো অন্য একটা ভিডিও করব আমরা, কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে বা ইউজার নেম ভুলে গেলে কিভাবে রিকভার করতে হয়। তো আজকে আমরা এখানে একটি সিকিউরিটি কোশ্চেন নিব, চুজ করব এখান থেকে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ, আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি এখান থেকে নিলাম যে আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট সিঙ্গার, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একজন সিঙ্গারের নাম লিখে দেবেন। আমি এখানে লিখে দেবো ইমরান। তারপর হচ্ছে এখানে কান্ট্রি বাংলাদেশ। এরপরে এখানে একটি আপনি ফোন নাম্বার দেবেন আপনার পছন্দ মতো, যে কোনো একটি ফোন নাম্বার আপনি দিলেন। আমি এখানে ডেমো ফোন নাম্বার দিচ্ছি 01700 দিলাম। এরপরে এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনি দিতে পারেন, অপশনাল, না দিলে নাই। এরপরে আপনি এখানে ক্যাপচাটা ফিল আপ করবেন। এই যে অক্ষরগুলো এখানে দেখা যাচ্ছে IKM, এরপরে রেজিস্টার বাটনের উপরে ক্লিক করবেন। তো ইউজার নেম অলরেডি এটা চুজ করা আছে, কেউ একজন দিছে, তো সেই ক্ষেত্রে এটা নিচ্ছে না। আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এটার সাথে আমি আনুমানিক কয়েকটা আরেকটা নাম্বার বাড়িয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে এখানে পাসওয়ার্ড আবার রিটাইপ করতেছি। এরপরে সিকিউরিটি কোশ্চেন যেরকম আছে এরকম আছে। ফোন নাম্বার এটা হচ্ছে না, 01, আমার পুরনো একটা ফোন নাম্বার আছে সেটা দিয়ে দিচ্ছি ডেমো হিসেবে, 01743957887, এটা বন্ধ আছে। তো এখানে আমি এই ক্যাপচারটা দিয়ে দেবো ERYJVK। এরপর এখানে রেজিস্টার বাটনের উপরে ক্লিক করব। তো রেজিস্টার বাটনের উপর আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার ফোনে একটি SMS যাবে। SMS এর মাধ্যমে 6 ডিজিটের একটি কোড পাবে। সেই কোডটা আপনি এখানে দিয়ে যখন এখানে অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন, ধরেন কোডটা হতে পারে 123456, জাস্ট দিলাম। এরপরে আপনি যখন এখানে অ্যাক্টিভের উপরে ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে, আপনি লগ ইন করেন। ঠিক আছে, তো আপনি লগ ইন বাটনের উপরে ক্লিক করবেন। লগ ইন বাটনের উপরে ক্লিক করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফার্স্ট টাইম যখন আপনি লগ ইন করবেন তো আপনার কাছে এরকম থাকবে। যদি আপনার ইটিন
রেজিস্ট্রেশন করা না থাকে, অ্যাপ্লিকেশন করা না থাকে, তাহলে আপনি যখন এখানে টিন অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তখন আপনার কাছে এই রেজিস্ট্রেশনের ফর্মটা চলে আসবে। আর যদি আপনার এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আসবে যে আপনি অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছেন। তো আমার একটা করা আছে আপনাদের জন্য, আমি জাস্ট এই ডেমো অ্যাকাউন্টটা তৈরি করছি। আমার একটা করা আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত আমি দেখাচ্ছি যে কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনি এই টিন অ্যাপ্লিকেশনটা করবেন। তো আপনি যখন টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলেন তখন আপনার কাছে এরকম একটি ফর্ম চলে আসবে। আসার পরে করদাতার ধরন, ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ইন্ডিভিজুয়াল একা আপনার নিজের জন্য যদি করতে চান তাহলে এখানে ইন্ডিভিজুয়াল করবেন, বাংলাদেশি সেই ক্ষেত্রে আপনি এখানে প্রথম অপশনটা রাখবেন। যদি আপনি ফরেনার হন সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ফরেনার এই অপশনটা দিবেন। এই অপশনটা দেওয়ার পরে আপনার থেকে এখানে অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এখানে বাংলাদেশি দিলাম। বা আপনি এখান থেকে যে কোনো এক ক্যাটাগরি দিতে পারেন। যদি কোনো কোম্পানির ক্ষেত্রে আপনার কোনো কোম্পানির প্রিন্ট করতে চান সেই ক্ষেত্রে এখানে কোম্পানি টাইপ করলে তারপরে এখানে কোন ধরনের ক্যাটাগরির কোম্পানি এটা দিবেন। তো এটা নিয়ে আমরা দরকার হয় পরে আর একটা ভিডিও করবো। এখন ইন্ডিভিজুয়াল করতেছি আমরা, ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যদি আপনার এনআইডি থাকে তাহলে অপশন এটা, আর যদি আপনি মাইনর হন তাহলে অপশন এটা। তো আমাদের এনআইডি আছে, এনআইডি দিয়ে আমরা করব এটা, এই অপশনটা রাখলাম। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন টাইপ, কোন ধরনের রেজিস্ট্রেশন, এটা নিউ রেজিস্ট্রেশন তাহলে এটাই থাকবে। এরপরে পারপাস অফ টিন, কোন উদ্দেশ্যে আপনি টিন তৈরি করতেছেন সেটা আপনি এখানে দিবেন। আমি দিয়ে দিলাম, এখানে কয়েকটা অপশন আছে, আমি এখান থেকে দিলাম হচ্ছে ডিক্লারেশন ট্যাক্সেবল ইনকাম। ওকে, এরপরে মেইন সোর্স অফ ইনকাম, আপনার আয়ের প্রধান উৎস কি, এখানে সার্ভিস আছে, আমি সার্ভিসই রেখে দিলাম। এরপরে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, কোন লোকেশনে থেকে আপনি ইনকাম করতেছেন, আমি ধরে দিয়ে দিলাম এখানে ঢাকা। এরপরে হচ্ছে টাইপ অফ এমপ্লয়ার, কোন ধরনের সে কোন ধরনের এমপ্লয়ার সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম প্রাইভেট অর্গানাইজেশন। আপনি যখন এখানে প্রাইভেট অর্গানাইজেশন দিবেন তখন এখানে আপনার কাছে আরেকটা অপশন চলে আসবে, অর্গানাইজেশন অর ইনস্টিটিউশন নেম। তো আপনি এখানে এসে আপনি যে কোনো একটি ইনস্টিটিউশনের নেম দিয়ে দিলাম, ধরেন আমি এখানে দিয়ে দিলাম এবিসি, তারপরে গো টু নেক্সট। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনার কাছে চলে আসবে সেকেন্ড যে ফর্মটা, এইটা হচ্ছে আপনার ডিটেলস, এই ফর্মে দিতে হবে। তো প্রথমে হচ্ছে ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, আপনার এনআইডিতে যেরকম নাম আছে সেম এখানে সেই নামটা দিবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডার দিবেন আপনার। এরপরে এখানে এসে আপনার এনআইডির নাম্বারটা দিবেন, জাতীয় পরিচয়পত্রের নাম্বার। এবং এখানে এসে ডেট অফ বার্থ দিবেন, আপনার এনআইডিতে যেরকম আছে সেরকম একটি ডেট অফ বার্থ এখানে আপনি দিয়ে দিবেন, সাল এখানে দিয়ে দিলেন। জাতীয় পরিচয়পত্র যেরকম আছে সেম হুবহু ওরকম দিতে হবে আপনাকে। এরপরে আপনার এনআইডিতে আপনার বাবার নাম যেরকম আছে, মায়ের নাম যেরকম আছে ওরকম করে দিবেন। এরপরে স্বামী বা স্ত্রীর নাম অপশনাল, দিলে দিতেও পারেন, না দিলে নাই। তারপরে হচ্ছে ফ্যাক্স অপশনাল, ইমেল অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে নাই। এরপরে এখানে এসে আমি এখানে মেলটা তুলে দিচ্ছি। এখানে এসে আপনার কারেন্ট অ্যাড্রেস দিবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ অটোমেটিক চলে আসছে। এরপরে এখানে এসে স্ট্রেট লাইন 1 আর লাইন 2 এর মধ্যে এসে আপনি হাউস, রোড ইত্যাদি ইত্যাদি ওয়ার্ড এগুলো দিলেন। তারপর হচ্ছে এখানে এসে আপনি ডিস্ট্রিক্ট দিলেন, এখানে ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা। তারপরে ঢাকার মধ্যে ধরেন আদাবর থানা, আদাবর থানার পোস্টকোড কোনটা সেটা এখানে দিবেন। এরপরে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক এই অ্যাড্রেসগুলো এখানে চলে আসবে। আর যদি সেম না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসটা কি আপনার এনআইডির পিছনে সেটা লেখা থাকবে, অবশ্যই আপনি সেটা দেখে দেখে এগুলো ফিল আপ করবেন। এগুলো ফিল আপ করার পরে আপনি যখন গো টু নেক্সটে ক্লিক করবেন তারপরে আরেকটা পেজ চলে আসবে যে আপনি যে অ্যাড্রেসগুলো দিচ্ছেন এই অ্যাড্রেসগুলো কারেক্ট আছে কিনা আপনাকে একবার দেখে নিতে হবে। তো এটা আপনি দেখে নেবেন। আমি এখানে সবগুলো ফিল আপ করি নাই, এই জন্য এখানে এরকম আসতেছে। আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে। এরপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম এরকম, তারপরে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তারপরে আমি যখন এখানে গো টু নেক্সটে ক্লিক করব, এনআইডি নাম্বার দিয়ে যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটি বড় অপশন চলে আসবে, ফাইনাল প্রিভিউ, যে আপনি দেখে নেবেন আপনার কোনো কিছু যে ইনফরমেশনগুলো দিলেন এর ভিতরে কোনো ল্যাক আছে কিনা। যদি কোনো কিছু ল্যাক থাকে তাহলে আপনি আবার এখানে ব্যাক টু প্রিভিয়াসে যাবেন, যাওয়ার পরে সেগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আবার গো টু নেক্সটে ক্লিক করবেন। আমি এখানে করতেছি না যেহেতু আমার এনআইডি দিয়ে একটা করা আছে, সেই ক্ষেত্রে আমি এটা করতেছি না।
তো এভাবে আপনি যখন ফিল আপ করবেন সবকিছু এখান থেকে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি এখানে সাবমিটে যখন ক্লিক করবেন তখন আপনার এই টিনের যে ইনফরমেশনগুলো এগুলো সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ভিউ টিনে ক্লিক করে আপনার টিনটাকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এখন আপনাদের দেখাই দিচ্ছি যে এই সবগুলো প্রসেস কমপ্লিট করার পরে আপনার টিনটা কিভাবে দেখতে পাবেন। লগ ইন করে নিলাম, লগ ইন করে নেওয়ার পরে আপনি যখন এখানে ভিউ টিনের উপরে ক্লিক করবেন তখন আপনার টিন সার্টিফিকেটটা ঠিক এভাবে দেখতে পাবেন। ঠিক আছে, তো টিন আপনি এখান থেকে দেখতে পেলেন। এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলোর মাধ্যমে আপনি এখান থেকে টিন অ্যাপ্লিকেশন যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখেন আমি যেটা বলছিলাম যে অলরেডি আপনার একটি টিন রেজিস্ট্রেশন করা আছে। তো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ কন্ট্যাক্টে ক্লিক করে আপনার কন্ট্যাক্ট চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ভিউ টিনের উপরে ক্লিক করলাম। এটা ডাউনলোড করব কিভাবে দেখাচ্ছি। আপনি এখান থেকে প্রিন্ট সার্টিফিকেটেও ক্লিক করতে পারেন অথবা সেভ সার্টিফিকেট, এটার উপরে ক্লিক করে আপনি আপনার এই টিন সার্টিফিকেটটাকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা হয় টিন করতে গিয়ে তাহলে আমাকে নক করবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।